16ই জুলাই পবিত্র রথযাত্রার দিন এক অন্যরকম রথযাত্রা উৎসব আয়োজিত হল উত্তর দমদমে। নিমতা নতুন পল্লী উন্নয়ন সমিতি আয়োজিত রথযাত্রাকে উপলক্ষ করে এক ভক্তি, ঐতিহ্য ও আনন্দের মিলন উৎসবের চিত্র ধরা পড়ল। রথ টানা শুধু নয়, কচি কাচাদের আনন্দে সামিল করতে আয়োজিত হয় রথ সাজানো প্রতিযোগিতা। 50 জনের বেশি স্থানীয় অধিবাসীদের ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন সাজে সজ্জিত করে রথের প্রদর্শনীকে আকর্ষণীয় করে তোলে। পাঁপড় ভাজা, জিলিপি সহযোগে সকলের মধ্যে মিষ্টি মুখের আয়োজনও ছিল প্রাণবন্ত। আমার নাতি ছেলেকে রাজকে আমি খুব ভালোবাসি। ও ছোট থেকে রথ টানে, ওর সঙ্গে আমি রাস্তা দিয়ে এই ক্লাব দিয়ে টানি। এখন ওর 28 বছর বয়স, ওর বিয়ে হয়ে গেছে। ও বায়না ধরেছে, আমি নিজে হাতে সাজিয়ে দিয়েছি এই রথ। সোলার বল দিয়ে এই সোলার বলগুলো আটকানো, তারপর নকুল দানা ভেতরে খেতে দিয়েছি। আর হচ্ছে আমার এখানে সাজিয়ে দিয়েছি, নিচে হচ্ছে বলরাম আর ওপরে হচ্ছে জয় জগন্নাথ খেতে দিয়েছে নকুল দানা। নিমতা নতুন পল্লী উন্নয়ন সমিতি আয়োজিত প্রথম বর্ষ রথ সাজানো প্রতিযোগিতাকে ঘিরে সকলের উৎসাহ উদ্দীপনায় কোনো খামতি ছিল না। বর্ষিয়ান সদস্য থেকে অভিভাবক, শিশু থেকে কিশোর সকলেই জানিয়েছেন তাদের অনুভূতির কথা। কালের অন্তরালে বিলুপ্ত প্রায় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার পক্ষে জোর দেন অভিভাবকেরা। আজকে এই যে এই আয়োজনটা তো অনেক সবসময় বাচ্চাদের জন্য ভালো। বাচ্চারা যখনই কোনো নিজের থেকে ক্রিয়েটিভিটি শুরু করবে বা এইসব কাজ শুরু করবে, ওদের মধ্যে ইন্টারেস্ট বাড়বে। ওদের ফিউচার অনেক আগে, এবং ওদের জীবনে ওদের অনেক কিছু করতে হবে। এখন থেকে ওদের ক্রিয়েটিভিটি যখন লেভেলটা বাড়তে থাকবে, ফিউচারে ওরা অনেক উপরে যেতে পারবে। এই জিনিসটা এই অকেশন ছাড়া সমস্ত অকেশনে ধীরে ধীরে করা উচিত। ভীষণই ভালো আয়োজন বাচ্চাদের জন্য। আমরা তো ছোটবেলায় এগুলো দেখেছি, এখনকার বাচ্চারা এগুলো দেখেনি। তো সেই জায়গা থেকে আমাদের ক্লাব এই আয়োজন করেছি, খুবই আনন্দ হচ্ছে। মাটি দিয়ে বানিয়েছি আর 2 দিন লেগেছে। শ্রুতি মিন্স। তোমার নাম? সম্পূর্ণা গোস্বামী। কে সাজিয়ে দিয়েছে আর কে কে সাহায্য করেছে তোমাকে রথ সাজাতে? এত বন্ধু এসছে, বন্ধুদের দেখে কেমন লাগছে তোমার? আর রথে কারা বসে আছে? সবার কাছে প্রার্থনা করবো যেন সবাই ভালো থাকে, এই রথের দিনে সবসময় সবাই ভালো থাকে, এটাই প্রার্থনা করবো। হেবি সুন্দর লাগছে। আমরা তো ভাবতেই পারিনি যে এই নতুন করে এত হবে, পাড়ায় যে এত ভালো হয়ে যাবে বুঝতে পারিনি। খুবই সুন্দর হয়েছে। এই বছর প্রথম এদের এই রথযাত্রা পদার্পণ করা, এবং বাচ্চাদের এত পরিমাণে উৎসাহ দিয়েছে যে এত বাচ্চা এসছে রথ নিয়ে, যে প্রত্যেকটা অঞ্চলের মানুষ খুব উৎসাহিত এবং আপ্লুত। কেন এইরকমভাবে কোনো বছর এখানে এরকম অনুষ্ঠান হয়নি। আমি এই ক্লাবের প্রত্যেকটা সদস্যকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সমিতি সূত্রে জানা যায়, আগামী উল্টো রথের দিন প্রতিযোগীদের স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। এদিন বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী প্রশান্ত দাস। সমিতি সভাপতি চয়ন চক্রবর্তী, সম্পাদক দেবাশিস বসু চৌধুরী জানান,
নতুন প্রজন্মের কাছে রথের গুরুত্ব ও রথের রশির টানের মধ্য দিয়ে আগামী দিনে সংস্কৃতির পথ আরও মসৃণ করার চেষ্টা করবেন তারা। খুব প্রচণ্ড ভালো লাগছে, কারণ আমি দীর্ঘদিন আমার প্রায় 89 বছর বয়স হলো, আর এই সমিতির সাথে আমি জন্মলগ্নের থেকে জড়িত ছিলাম, তাই এখনকার মধ্যে আমি সবথেকে প্রবীণতম ব্যক্তি। তবে যে উৎসবটা হয়েছে আমি খুব খুশি হয়েছি। আমরা ওটাই চাই যে প্রজন্ম থেকে প্রজন্ম এই মোবাইলে বা আধুনিক ইয়েতে ডুবে যাচ্ছে, কিন্তু আমাদের যেগুলো ঐতিহ্য রথের মেলা, বাচ্চাদের রথ টানা, এই যে আনন্দ, এই উৎসাহ, এই উদ্দীপনা, সেটাই ফিরিয়ে আনার জন্য এবং আগামী প্রজন্মের কাছে আমরা রেখে যেতে চাই। আমরা হয়তো আগামী দিনে থাকবো না, কিন্তু আমরা যে রথটা তৈরি করে গেলাম যুগ যুগ ধরে, পরের প্রজন্ম এই রথটাকে টেনে নিয়ে যাবে। এই ঐতিহ্যটাকে রাখার জন্যই আমাদের এই আয়োজন। আপনারা সাথে থেকে রথ পরিক্রমাটা করবেন, এটাই আমরা আশা করি। বৃষ্টি হোক যাই হোক, আমরা যে পরিক্রমা করবো, রথ পরিক্রমা করবো। আমাদের রথ পরিক্রমা এখনো বাকি আছে। রথ সাজাতে কদিন লেগেছে? রথ সাজাতে এই আজকের দিনে একদিন। আচ্ছা, কে কে তোমাকে সাহায্য করেছে? মা আর হচ্ছে বাবা। রথে কে কে আছেন? রথে আছে গোপাল আছে, জগন্নাথ, সুভদ্রা, আর কি জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। আমরা প্রস্তুতিটা নিয়েছি 2 মাস সময় পেয়েছি, আমরা আমাদের কমিশন 2 মাস সময় পেয়েছি। 2 মাসের মধ্যে আমরা এই প্রস্তুতি নিয়েছি। এটা আমাদের পাড়ার এটাই ঐতিহ্য, এবং আমরা যখন এই মানে ওয়ার্ড কমিটিতে যখন এসেছি, আমরা প্রচারও সেইভাবে করেছি। পাড়ার লোক আমাদের সাথে সহযোগিতা করেছে। আমাদের সমাজসেবা বলতে ব্লাড ডোনেশন ক্যাম্প, বসে আঁকো প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির, বাৎসরিক প্রোগ্রাম আমাদের থাকি এটা, এবং থাকবো। TM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, নিমতা।